আর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করে দেবেন, আল্লাহর ঘর যারা বানাবেন, আল্লাহর ঘর বানিয়ে যারা দেবেন, যারা জায়গা দেবেন, যারা ইট দেবেন, সিমেন্ট দেবেন, পাথর দেবেন, মার্বেল টাইলস দিবেন, বালি দিবেন, মানে আল্লাহর ঘর যারা তৈরি করতে সহযোগিতা করবেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দিবেন। এটা আল্লাহর ওয়াদা। ভাইরা আমার, এই পৃথিবীর মাটিতে ব্যক্তিগত কোনো কিতাব আসে নাই। একটা কিতাব হুদাল্লিন নাস, সমস্ত মানবের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। যারা তাকে ধারণ করবে তারা হেদায়েত পাবে, যারা তাকে ধারণ করবে না তারা হেদায়েত পাবে না। কোন কিতাব যখন কেউ লেখে, রাইটার লেখে, ভাই আমার বই লিখেছি, যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। কিন্তু কোরআন এমন একটা কিতাব যার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। আগামীকাল যেমন সূর্য ওঠা সত্য, কোরআন তার থেকে আরো সত্য। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। আবার আল্লাহ জানালেন, পৃথিবীর কোন জিনিস একবার শুনলে, দুবার শুনলে বিরক্ত বোধ হয়ে যায়। আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আয়ে প্রভু মুহাম্মদ রাসূল, তোমার প্রভুর তরফ হইতে যে কিতাবটা দেওয়া হয়েছে নূরিময় কিতাব, কিয়ামত পর্যন্ত শুনলে, পড়লে, জানলে বিরক্ত বোধ হবে না। নাম্বার 3, কোরআন বলে দিল আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন তাওরাত নাজিল করেছিলেন আল্লাহ মুসা নবীর উপরে, সেটা চামড়ার গায়ে লেখা হয়েছিল। জব্বুর নাজিল করেছিলেন মহান আল্লাহ দাউদ নবীর উপরে, সেটা পাথরের উপর লিখেছিল। ইঞ্জিল পাঠিয়েছিলেন আল্লাহ ঈসা নবীর উপরে, সেটা কাগজের উপর লেখা হয়েছিল। কিন্তু আল্লাহর কোরআন না চামড়াতে, না পাথরে, না কাগজে, না কলমে, গারে হেরায় তার নবীকে ডেকে নিয়ে, বিশ্বজগতের নবী হলেন ছাত্র, আল্লাহ হলেন শিক্ষক, নবীকে ডেকে নিয়ে দিলের সঙ্গে ভরে দিলেন, কলেজায় কলেজায় ভরিয়ে দিলেন। বললেন এ করো, পড়ো। নবী বললেন লেখাপড়া জানি না। অমনি জিব্রাইল নবীকে বুকে জড়িয়ে ধরলেন। জিব্রাইলের সিনা নবীর সিনায় হলো, রিচার্জ হয়ে গেল, আল্লাহর নবীর মেমোরি ডাউনলোড হয়ে গেল। জিবরিল আমিন তালিম দিলেন এ করো, নবী বললেন এ করো, মানে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পৃথিবীর সব জায়গায় হলো লেখো, কোরআন হলো আগে পড়ো, আগে লেখেনি কোরআন। এজন্য আল্লাহ বললেন এ করো, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সকাল দিবসের প্রভু। জড়িয়ে ধরলেন জিবরিল, এ করো ওয়া রাব্বুকাল আকরাম,
যে আল্লাহ দয়া করে রহম করে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারায় কোরআনকে শিক্ষা দিলেন। মহান আল্লাহ ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কত সুন্দর করে কোরআন জানাচ্ছেন যে আমি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অপর জায়গায় আল্লাহ কোরআন বলছেন আর রহমান, আমাকে বলো রহমান, আমাকে বলো দয়াবান, আমাকে বলো মেহেরবান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। নারায়ে তাকবীর। ছোট বাচ্চা মাকে প্রশ্ন করছে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো? আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। ওয়া নাওমাকুম সুবাতা, আর দিন তৈরি করেছি আমি আল্লাহ রুজি করার জন্য। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি চন্দ্র এবং সূর্যকে আকাশের গায়ে দোল খাওয়াই। সূর্যের রূপ দিয়েছি আসরাজান ওয়াহাজা, প্রখর করে চাঁদের কিরণ দিয়েছি। ওয়া কামারাম মুনিরা। কচি বাচ্চা জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? পৃথিবীতে যত ফুল আছে নীল, লাল, সবুজ, হলুদ সব একরকম নয়, কিন্তু পাতাগুলো সুবহানাল্লাহ বলুন। চিনিও তৈরি হয় আখ থেকে, তেঁতুল হয় গাছ থেকে, হয় না? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? কোকিল কালো, বক কেন সাদা? ও পাখি, ও পাখি, ঠিক না? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কোন ব্যাঙের সাড়া আছে এখন? কি আল্লাহর কুদরত দেখে নাও। মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন, মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল? মরুর বুকে শুধু বালি কোনা, সাগর ভরা কেন পানি, আর দেখবেন মেঘে মেঘে ঘর্ষণ লেগে কেন গর্জে ওঠে তাতে কি ফল? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরত দান করেছেন দেখুন। যার কুদরতের কাছে মানুষের রক্তে মাংস থলি ভরা, নর নারীর দেহ রক্ত মাংস থলি ভরা, নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ? নারীর কেন গপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। আকাশ কেন তারায় ভরা, গলায় আসি কেন সুর, চন্দ্র সূর্য দেয় না ধরা, কেন থাকে অনেক দূর? কিউব বলে একটা পাখি আছে, তার ডানা নাই, সে আকাশে ওড়ে না, ঘন্টায় 80 কিলোমিটার বেগে জমিনে ছুটতে পারে। কিউব পাখির নাই রে পাখা,
কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেন? পৃথিবীর সব জানোয়ার মাটিতে শুয়ে ঘুমায়, কেউ গাছের ডালে ঘুমায়, কেউ মাটিতে গড়াগড়ি যায়, কিন্তু ঘোড়ার চারটে পা, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দিকে তাকালে বুঝতে পারবেন কি অসম কুদরত আল্লাহ পাক দান করেছেন। ওই কেঁচো কেন জন্মে অন্ধ হয়? শামুকের আল্লাহ চোখ দিয়েছেন 12টা, মৌমাছির চোখ দিয়েছে 5টা। ওই প্রকার চোখ নাই, কেঁচোর চোখ নাই, জোঁকের চোখ নাই। সুবহানাল্লাহ বলুন। ওকে অতগুলো দেশে এদের নাই কেন? আরে ভাই, তো ভাবার কথা না? হ্যাঁ, কি আল্লাহর কুদরত দেখো। একবার যদি জ্ঞান মানুষ চিন্তা করে তাহলে বুঝতে পারবেন বাদুড় একটা প্রাণী, পাখা মিলে আকাশে উড়ে যায়। সব প্রাণী মুখ দিয়ে খায়, বার হওয়ার জন্য একটা ফুটো আছে, দ্বার আছে, কিন্তু বাদুড়ের কেন পায়খানার ফুটো নাই? বাদুড় মুখ দিয়ে খায়, মুখ দিয়ে হাগে। বাদুড় পাখি হলেও ডিম পারে না, মানুষের মতো বাদুড়ের মুখ দিয়ে বাচ্চা হয়, কিন্তু তার বাচ্চা মাটিতে পড়ে কোনোদিন মরে যায় না। বাদুড় কোনোদিন জমিনের ফসল খায় না। বাদুড় কিন্তু আসলে অন্ধ, বাদুড়ের কিন্তু দৃষ্টি শক্তি নাই। কি আল্লাহর কুদরত! আন্দাজে ওড়ে, কোথায় কলা আছে, কোথায় ডুমুর আছে বাদুড় জানতে পারে, কিন্তু তার চোখ নাই। ভাইরা আমার, পাখির কেন বাচ্চা হয় 12 বছর পরে? সিংহা শাবক জন্ম নিয়ে কেন শূন্যতে লাভ মারে? কুদরত। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা ছেলেকে জবাব দিচ্ছেন হাজার প্রশ্ন। মা হেসে কয় সোনার খোকন, আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই তাহার দান। একবার সুবহানাল্লাহ বলুন। আর আমাদের পৃথিবীতে কত লোকের কত মত। বিদ্যা দেয় কে রে? বলে সরস্বতী। খেতে দেয় কে রে? বলে লক্ষ্মী। ছেলে দেয় কে রে? বলে শিব দুর্গা। জীবন নাই কে রে? বলে যমদূত। চিন্তা করে দেখ, আলাদা। কিন্তু বলুন, এক কথা বলে দিলেন মা, সব কিছু দিন এবং দুনিয়ার মালিক হলেন আল্লাহ। বেদ বলছেন ওং শান্তি সুধা, ওং নমস্তি খুদা, হরি নাম সর্বদায়, কল্যাং নমি হরি বল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং অলল্লহ শীতং নীতি নাইতিত্ব কল্যাং চরদিত সর্বনাথ গরিয়সী বয়। পৃথিবীতে বলেছ এই বানিয়েছি, ওই বানিয়েছি, ফুটো কোম্পানি বানিয়েছি। বেদ বলছে সব তো বানিয়েছ, সূর্য একটা বানাও দেখি, পারবে? হ্যাঁ, অ্যাটম বোমা পেরেছ, সূর্য বানাতে পারবে? নকল পারো। কৃত বয় নামস্তিতে হেরি, চাঁদকে একটা বানাও দেখি, পারবে? পারবে? ওং শান্তি গরিষি সর্ব নামস্তে মুখীয় বয়, ছোট্ট একটা পিঁপড়ে কেউ বানাতে পারবে নাকি? একটা মাছি, একটা মাছিও কেউ বানাতে পারবে নাকি? হৃদয় নাম কল্যাণ বয়, মানুষের মতো মানুষ তৈরি করেছো, কিন্তু
প্রাণ দিতে পারো নাই, তাই তাকে পাছায় লাথ মেরে নদীতে ফেলে দাও, রাখো নাই। বলে বিসর্জন দিলাম। দেয় না, পারে? আল্লাহ বলছেন আমার নাম রহমান, আমাকে বলো আর রহমান, আমি দয়াবান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আমি আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আকাশের গায়ে আসসামা রাফা ওয়াদাল মিজান, আমি শূন্যে একটা নীল গগন টাঙাইছি। বাঁশ নাই, দড়ি নাই, খুঁটি নাই, চলন্ত অবস্থায় মাথার ওপর বানিয়েছি। সে আকাশ একটা নয়, অবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি সাতটি নীল গগন বানিয়েছি। না, পানিটা দিই। সেই আকাশের গায়ে আমি একটা প্রদীপ রেখেছি চন্দ্র, একটা প্রদীপ রেখেছি সূর্য। বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের গায়ে দোল খায়, কখনো তারা অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটা পুত্র ছিল, পোষ্য পুত্র। পুত্রটার নাম হলো জায়েদ। মক্কার মেলাতে হারিয়ে গিয়েছিল জায়েদ। একজন ছেলে ধরারা ছেলে বিক্রি দেন, ছেলেটাকে কিনে মক্কার বাজারে গোলাম রূপে বিক্রি করে। আরবে মেয়ে ছেলে বেটা ছেলে বিক্রি হতো, ওটা খাদিজাতুল কুবরা কিনে নাই ছেলেটাকে, নবীকে দিয়ে দেয়, হে নবী তোমার জন্য একটা গোলাম কিনে দিলাম। নাজুক নুজুক চেহারা, মাথা ভর্তি চুল, কালো পাথরের মতো গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো বড় বড়, দেখতে বলো সুদর্শন, কিন্তু গায়ের রং ছিল কালো। নবীজি ছেলেটাকে বড় ভালোবাসতেন, নাম দিল জায়েদ। জায়েদকে নবী বিয়ে দিয়েছিলেন নবীর ফুফাতো বোনের সঙ্গে। মেয়েটার নাম ছিল জয়নাব, নবীর ফুপুর মেয়ের সঙ্গে। কিন্তু ইসলামের একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম ছিল, সবাই জানেন, তার প্রান্তে জায়েদ শহীদ হয়ে গিয়েছিল। জায়েদের একটা বেটা ছিল, বড় সুন্দর সুবালুক, মা হলো আরবিয়ান, বাবা হলো কৃতদাস আর কার্ফি। সন্তান হয়েছে বড় সুন্দর ফুটফুটে। আল্লাহর নবীকে দাদু বলে ডাকি, নবীর কোলে এসে বসে, নবীর সাথে যায় বাজারে, নবীর সঙ্গে যায় মসজিদে, নবীর হাতের আঙ্গুল পাকড়ে রাস্তা চলতে থাকে। ছেলেটার বয়স যখন 3 বছর হলো, ছেলেটা সাঈদ, বড় ধীমা শক্তি ব্রেন হলো, খুবই বুদ্ধিমতী। সাহাবীরা এক জায়গায় বসে ওই ছোট্ট বালককে ডেকে বলল, বালক রে, আমরা একটা আলোচনা করেছি, নবীকে বলতে পারি না, তুই আমাদের কথাগুলো নবীকে বলবি। ছোট বাচ্চা ছেলে বলল, বলো আমার নবীকে কি বলতে হবে। সবাই মিলে বলল, শোনো, আমরা একটা মনস্তব করেছি, মিটিং করেছি। এই কথা হাদিসের বুখারীতে এসেছে। একদা সাহাবাগণ
মিলিয়া সবাই একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে, শোনো দয়াময়, অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছি পণ, জীবনেতে বিয়ে শাদী না করব কখন, জেহাদ করিব নবী ইসলাম রক্ষিতে, রাতেতে জাগব নবী তাহাজ্জুদের পথে, রোজাই করিব নবী দিনের ভাগেতে, আর সদাই পড়িব কোরআন আল্লাহর খুশিতে। নারে তাকবীর। তারা কি বলল? হে নবী, কারোর বয়স 30, কারোর বয়স 25, কারোর বয়স 40, তো 70-80 হয়ে গেলে তো আমরা মরবো। তো মরণ যখন আছে তো অস্থায়ী জিন্দেগি। তা আমরা একটা আলোচনা করেছি, আমরা আর বিয়ে শাদী করব না, ইসলামের জন্য যুদ্ধ করব, আর কোরআন শরীফ পড়ব, আর রোজা করব, রাতে তাহাজ্জুদ পড়ব। একথা নবীর কাছে প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব ওই ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে সবাইকে ডেকে বললেন যে তোমাদের মতগুলো বলো। সাহাবার একটু সাহস পেল, আল্লাহর নবীর কাছে বললেন, এ কথা শুনিয়া কহে নবী গুণধর, এ কথা শুনিয়া কহেন নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোনো বেরাদার। নারায়ে তাকবীর। আমার ইসলাম সন্ন্যাসী ধর্ম নয়, আমার ইসলাম বৈরাগী ধর্ম নয়, আমার ইসলাম ফকিরি ধর্ম নয়, জঙ্গলে বসে আল্লাহু আল্লাহ করা ধর্ম নয়। নবী বললেন, শোনো, আমিও বিবাহ করেছি, তুমিও বিবাহ করো, আমিও শাদী করেছি, তোমরা শাদী করো। ভারতবর্ষের মাটিতে রামকৃষ্ণর একটা ছাত্র ছিল, তার নাম ছিল স্বামীজি, ডাক নাম ছিল নরেন। আমেরিকার শহরে গিয়ে বিলাত ফেরত হয়ে নাম হয়েছিল বিবেকানন্দ নরেন স্বামীজি। সে এসে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে হিন্দুয়ানি চাল চেলে দিয়েছিল যে আমার ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম, সন্ন্যাসী ধর্ম। গেরুয়া পোশাক ধারণ করো, বিয়ে করতে পারবে না, শাদী করতে পারবে না, ঘর বানাতে পারবে না, মন্দিরের দুয়ারে পড়ে থাকতে হবে, আর ভিক্ষা করে খেতে হবে। সেই সময় মাওলানা আতাউল্লাহ সাহেব বলেছিলেন, আচ্ছা বলো তো, তোমার ধর্ম যদি সন্ন্যাসী হয় আর আমরা যদি ভারতে সবাই সন্ন্যাসী হই, তাহলে ভিক্ষাটা দেবে কে? এই জোরে বলুন, নারায়ে তাকবীর। নাম্বার 2, তুমি যদি বলো আমি বিয়ে করব না, আমরা সবাই কেউ বিয়ে করব না, আগামী প্রজন্মে মানুষ বাড়বে না কমবে? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, এতদিন থাকতো কেউ, আমাদের দাদু না থাকলে বাবা হতো, নানা না থাকলে নানা না থাকলে নানিকে বিয়ে করতো, মামা হতো, এতদিন ফিউজ হয়ে যেত। তাহলে সরব সেদিন মাওলানা আতাউল্লাহর সঙ্গে লক্ষাধিক হিন্দু দাঁড়িয়ে বলেছিল, সাবাস, ইসলাম বৈরাগ্য ধর্ম নয়, দি অ্যালোন হুইজ আওয়ার শিখ সোয়াজ দি স্টেট পাদ্দিপদজ হোমদাও হাস্ট ভাবার। সঙ্গে সঙ্গে মাওলানা আতাউল্লাহর দিকে সাফর হয়ে বলেছিল, বিবেকানন্দ, তোমার যুক্তি আছে কিন্তু বুদ্ধি নেই। ইসলাম কি খারাপ বলেছে? জোরে বলুন, নারায়ে তাকবীর। ভারতে একটা মেয়ে ছেলে বিয়ে না করে মা হয়েছিল, তার নাম হলো মাতঙ্গিনী হাজরা, তার নাম হলো মাদার টেরিজা। কি নাম? মাদার টেরিজা। মাদার টেরিজা বলেছে, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সাদা থান পড়বে, পাটটা যেন লীল হয়, কেউ বিয়ে করতে পারবে না। আমাদের নানিরা যদি ওই কথা বলতো যে বিয়ে করবো না, মাদার টেরিজা হলে নানা বউ পেত। হ্যাঁ, জোরে বলুন। পৃথিবীতে মেয়ে ছেলে না পেলে জীবন গড়তো না, ফিউজ হয়ে যেত। বললো না,
মাদার টেরিজার কথা মানা যাবে না, না বিবেকানন্দের মত মানা যাবে, যা মাদার টেরিজার কথা মানা যাবে। মানা যাবে কার? অং শান্তি সুদাহেরি নাম খুদা পদচ্যুতং নব কল্যাং লা ইলাহা ইল্লা হরফ কৃপাকরং মুহাম্মাদাং পরম পরম পদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদের ভাষায় যিনি বললেন, আমি নবী সংসার করেছি, আমি নবী বিয়ে করেছি, আমারও বিবি আছে, আমারও ছেলে মেয়ে আছে, আমি নবী নামাজ পড়ি, আমি নবী রোজা করি, আমি নবী ক্ষেত মজুরি করি, আমি নবী জীবিকা করি। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ইসলাম বৈরাগ্য ধর্ম না। একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে শোনো দয়াময়। হস্তাহি অসুবিধা হচ্ছে নাকি? একটু আগিয়ে বসুন না আপনারা, পিছনের লোকগুলো একটু আগিয়ে আসুন। ভয় নাই, একটু আজ ছন্দ দিয়ে ওয়াজ শোনাবো। অনেক ওয়াজ শুনেছেন তো, আজ শুধু ছন্দ দিয়ে শোনাবো। দেখি আসুন, আগে বসুন ভাই, ভয় নাই, বাগে নাই, খাবে না কেউ। হায় রে মুসলমান, দোতলা মসজিদ বানালি, নারায়ে তাকবীর। একটা লোক খুব রাগী, একটা লোক খুব রাগী। তা ডাক্তার বাড়ি গেছে বহরমপুরে, ডাক্তার সাবির আহমদের কাছে। তা ডাক্তার বলেছে তোমার পেশাব পরীক্ষা করব, পেশাব ধরে রাখিও। তা ভোর রাতে উঠেছে বুড়ো, উঠে ওর শিশিতে পেশাব ভরেছে, ভরে এবার মসজিদে নামাজ পড়তে গেছে। ওর বিবি বলছে, হায় আল্লাহ, স্বামী আমার ডাক্তার বাড়ি যাবে, না খেয়ে একটু রান্না করি। এই তাড়াতাড়ি রান্না করতে গেলে তখন কারেন্ট ছিল না, মেয়েটা পেশাব ফিরতে গেছে, গিয়ে ওর পেশাবের শিশিটা ওর গায়ে ধাক্কা লেগে পড়ে গেছে। মেয়েটা বলছে, হায় আল্লাহ, এই যে পেশাব পড়ে গেল, স্বামী আমার যা বদমাইশ, আমার তো পিঠে থুবে না, তো পরিবর্তে নিজের পেশাব উঠে ভরে থুয়েছে। স্বামী এখন গা হাত পা ধুয়ে গোসল করে খেয়ে দিয়ে পেশাবের শিশিটা ভরে নিয়ে ডাক্তার সাবির আহমদের কাছে গেছে। সব রুগী আসে আর যায়, কিন্তু একে আর ছাড়ে না। তে বলছে, কি ব্যাপার? আমি এলাম বেলা 8টায় আর সবাই এলো 10টায়, সবাই টেস্ট করে ফিরে যায়, আমার কেন হয় না? বলে দাঁড়াও। তখন জিজ্ঞেস করে যাচ্ছা, বলো এই পেশাবটা কি তোমার? বলে আমার নাম কি ভূতের? এই জন্য বসে রেখেছো? বলে সত্য করে বলো। বলে কেন? বলে তোমার পেশাব টেস্ট অনুযায়ী 9 মাসের বাচ্চা তোমার পেটে। এর হাসি মুখ তখন খারাপ হয়ে গেছে। তো ডাক্তার বলছে, তোর বাচ্চা বার হবে কি করে? আমি ওই চিন্তা করছি। আমার তখন তো ছবি টবি ছিল না, কথা বললেন যে দেখবে টেস্ট করে। আধুনিক মডার্ন ডাক্তার 3 কেজি মুখ নিয়ে বাড়িতে এসছে। ওর স্বামী বিবি বলছে, গো ডাক্তার কি বলেছে? রিপোর্ট খুব খারাপ। বলে খুব খারাপ। কত খারাপ? বললো খুবই খারাপ। তাহলে কেন? বলে হয়েছে তো বার হবে কি করে? তা বিবি বলছে, কি হয়েছে বলো না। বলে বলা যাবে না। তাহলে কি হয়েছে? বললো আমার পেটে বাচ্চা এসেছে। মেয়েটা দেখছে, বললিও পিটন, না বললিও পিটন। তখন বলছে, ওগো আমার স্বামী মারিবা না। বলছে না, তোমার পেটে বাচ্চা হয়নি, আমার পেটে বাচ্চা, আমি পোয়াতি, তুমি লও।